নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটি শুরু করলাম একদম ভোরবেলা। এখন বাজে ভোর 5টা। উঠেছি 4:40-এ। অনেক ভোরে উঠে পড়ি এখন, তবে ভোরটা দেখে মনেই হয় না অনেক ভোর। দেখে মনে হয় একটা জলজ্যান্ত সকাল, দিনের বেলা। আমাদের বাইরের আলোর পরিবেশটা দেখে তোমরা বুঝতেই পারছো। আর চারিদিকে এত দুর্যোগ, এত যুদ্ধ চলছে যে কি বলবো, মনটা বড্ড খারাপ লাগছে। এতদিন বয়ে পড়েছি যুদ্ধের ব্যাপারটা, তারপরে শুরু হলো রাশিয়া ইউক্রেন, তারপরে দেখলাম ইসরায়েল ফিলিস্তিন, আজ শুরু হলো আমাদের ভারত বাংলা পাকিস্তান। মনটা বড্ড খারাপ লাগছে। ওই যে কথাই আছে না, পরের বাড়ি ঝগড়া হলে দেখতে ভালো লাগে, কিন্তু যখন নিজের ঘরে ঝগড়া হয় তখন খুব কষ্ট লাগে। ব্যাপারটা ঠিক সেরকম। এতদিন এই যুদ্ধের ব্যাপারটা বুঝিনি, আজ যখন নিজের দেশে শুরু হয়েছে তখন বড্ড কষ্ট হচ্ছে। কি হবে আমাদের ভবিষ্যৎ, কি যারা আমাদের জন্য বর্ডারে লড়াই করছে তাদেরই বা কী হবে? ভগবান, সব সময় ভগবানকে ডাকছি জানো তো, যারা আমাদের জন্য, আমাদের দেশের জন্য প্রাণপণে চেষ্টা করছে, তাদেরকে সুস্থ রেখো, তাদেরকে ভালো রেখো। যাই হোক, সবাই মিলে প্রে করতে হবে এখন, যাতে আমাদের দেশটা সুরক্ষিত থাকে। সবার আগেই হলো আমাদের ভারত মাতা। দেশ আমাদের সবথেকে প্রিয় জিনিস, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। লড়াইটা যদি দলবদ্ধভাবে হয় তাহলে কিন্তু লড়াইয়ের জিতটা সেই দলেই হয়। তো যাই হোক, সবাই মিলে ভগবানের কাছে প্রে করি। আমাদের তো প্রে করা ছাড়া আর কিছু করার নেই, যে আমরা যেন আমাদের দেশটাকে সুরক্ষিত রাখতে পারি। তবে এখন অনেকটাই আশ্বস্ত লাগে। যে প্রথমে যখন শুনেছিলাম যুদ্ধ লাগবে তখন খুব ভয় পেয়ে গেছিলাম। পাকিস্তান মানেই একটা আতঙ্কের জায়গা, জিনিসটাই তো আতঙ্কের, তাই না? তো তখন আমি খুব ভয় পেয়েছিলাম। আমার বড়মশাইকে আমি খুব বলতাম আমরা হয়তো আর বেশি দিন বাঁচবো না। তো আমার বড়মশাই আমাদেরকে খুব ভালো করে বুঝিয়েছিল যে পাকিস্তান যদি আমাদের সাথে যুদ্ধ করে, আমাদেরকে হারানো অতটা সহজ না। আমাদের কাছে যুদ্ধ করার জন্য যা জিনিস আছে এই যে তার চলে এক এসেছি চিটিকোটা রান্নাঘরে। পাকিস্তানের কাছে এখন নেই। সকালবেলা ভাত রান্না করব। সকালে করব বরমাসের জন্য রুটি। অল্প কিছু সময়ের জন্য সে কাজে যাবে। আজ দুদিন ধরে তার কাজটা নেই, মানে কাজটা নেই বলতে যাদের সাথে কাজে যাচ্ছিলো তারা দীঘা ঘুরতে গেছে, তো একটা অন্য জায়গায় কাজ পেয়েছে। মানে অল্প কিছু সময়ের জন্য, সপ্তাহে যাবে, 11টা-12টার মধ্যে চলে আসবে। তো এতটা টাইম ভাবছি যে একদম কিছু দেবো না, তো ভাত নিয়ে যেতে চাইছে না। তাই কাল রাতে যখন রুটি করেছিলাম অল্প করে আটা আর একটু মেখে রেখেছিলাম, সাথে তরকারি যেটা করেছিলাম সেটাও করে রেখেছিলাম। তো এখন সেই রুটিটাই ওকে করে দেবো। চলো কাল রাতে কী কী তরকারি করেছিলাম তোমাদের দেখায়। কাল কোনো ভিডিও আমি বানাইনি, তাই এগুলো আর শেয়ার করা হয়নি। এই যে কাল আটা মেখে রেখেছিলাম, আটার সাথে শুকনো যে আটা হয় সেটা মিশিয়ে রেখেছিলাম, তাহলে একটার সাথে একটা লেগে যায় না। আর কাল রাতে এখানে আলু চচ্চড়ি করে সাথে একটু ডিম ভুজিয়া করে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো এই তরকারিটা কাল রাতেও খেয়েছি, আর কিছুটা আমি এক্সট্রা করে আলাদা করে অলরেডি তুলে রেখেছিলাম আজকের জন্য, সকালে যাতে ঝামেলা না হয়। ওদিকে বাসি কাজ সেরে ঠাকুরের কাজটাও হয়ে গেছে। এখন বরমাসের এই টিফিনটা করে দেওয়ার পরে তারপরে ঘর বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরে রান্না করব। চলো, এই যে রুটি ভাজা শুরু করে দিয়েছি। ওইদিকে বরমশায় উঠে গেছে। এখন রুটি ভেজে আগে করব চা, তারপরে আজ আবার বেলায় রান্না করা। বরমশাই এখন যাবে কাজে, তারপরে ওর আবার এক বন্ধুর মালিক মারা গেছে, তার জন্য আবার তাকে শ্মশানেও যেতে হবে। তো সেই কারণে কাজের ওখান থেকেই চলে যাবে, তাই এই রুটিটা করে দিচ্ছি। কাজ খুব অল্প কিছু আছে, কিন্তু আসতে দেরি হবে যেহেতু শ্মশানে যাবে। তাই যদি প্রপার কাজ করে তাহলে ওই ঘন্টা দুয়েক মতো কাজ আছে। কিন্তু কাজের থেকে বড় কথা, ওকে একটা মানুষ বিপদে পড়েছে, সেখানে যেতে হবে। তো এই জিনিসগুলো আমার বড়মশাই খুব করে। দরকার হলেও আজকে কাজেই যাবে না এমন একটা ব্যাপার, তবুও সে ওখানে যাবেই। তো যাই হোক, সকাল সকাল বেরোবে এই কারণে। ওর কাজে যাওয়ার কথা ছিল 9টা থেকে 10টার মধ্যে, তো এই কারণেই 7টার দিকে যাচ্ছে, যাতে ওই টাইমটা সে ওখানে গিয়ে দিতে পারে। তো বললো শ্মশানেও যাবে। শ্মশান হচ্ছে আমাদের চাকদা শ্মশানেই যাবে। তো কি বলবো,
ভগবানের কাছে প্রে করি তার আত্মার যেন শান্তি দেয়। এছাড়া আমাদের সত্যি বলতে যারা চলে যায় তাদের জন্য আমাদের তো আর কিছু করার থাকে না, আর যারা থাকে তাদের জন্য আমরা কিছু করে উঠতে পারি না। যখন চলে যাই তখন ভাবি কতই না করার কিছু ছিল, চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু কিছুই আর করে উঠতে পারি না। সময় থাকতে কোনো কিছুই করা হয় না, সময় পেরিয়ে গেলে রুটি হয়ে অনেক গেছে, কিছুই ওদিকে মনে বড় পড়ে। মশাই উঠে পড়েছে। তরকারিটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে, যেহেতু ফ্রিজে ছিল আরও কেমন শুকনো শুকনো লাগছে, তাই ভাবলাম যে একটুখানি ঝোল ঝোল করা যাক। তো আলুটা তো সব ঠিকঠাকই আছে, কাল একটু ঝাল কম হয়েছিল, তাই আজকে একটু তেলের উপর ঝাল, লবণ, হলুদ দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে এই যে তরকারিটা দিয়ে দেবো, তাহলেই ঝালের পরিমাণটাও ঠিক থাকবে। আর যেহেতু জল দিয়েছি তাই একটু লবণও দিয়েছি, আর একটু ঝোল ঝোলও রাখতে পারবো। আর যেহেতু সকালে রান্না করিনি, শুধু রুটি আর কালকের তরকারি দিয়ে চালিয়ে দিয়েছি, তাই সকালবেলা চলে এসেছি জামা কাপড় কাচতে। আর জামা কাপড়ের সাথে আমার ঘরের এই যে এটি কিনেছিলাম আমি মাঘী পূর্ণিমার মেলা থেকে গত বছর। আর এই ফুলের তোড়াটাকে মানে ফুলের যে থোকাটা দেখছো এটা কিনেছিলাম গত বছর আমাদের পয়লা বৈশাখের মেলার থেকে। 1 বছর ধরে এগুলো পরিষ্কার করা হয় না, তাই ভাবলাম আজ একটু সার্ফের জলে পরিষ্কার করে নিই। আর সত্যি বলতে যখন আমি টিয়া পাখিটা পরিষ্কার করছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো, কারণ ওটা তুলোর ওর মধ্যে থেকে ফর্মটা বার করতে আমার বেশ ভালো লাগছিলো। আর এখানে দেখো আমি এখানে আমার ফুলের থোকাটাও নিয়ে এসেছি, এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ এটাও প্রায় 1 বছর হয়ে গেল পরিষ্কার করা হয় না। তো চলো এগুলো পরিষ্কার করে নেব। আর ওই পাশে দেখো জামা কাপড় অলরেডি কেচে রেখেছি, ওগুলো এখনও ধোয়া হয়নি, ওগুলোও ধুতে হবে। মোটামুটি কাচাকুচি হয়ে গেছে, এখন ধুলেই হয়ে যাবে। চলো রান্না বান্না মোটামুটি কমপ্লিট, এখন বাজে 10:30। তো রান্না কি খুব বেশি কিছু করিনি, ভাত করেছি, আলু গাজর ভেজেছি, আর সাথে একটা তরকারি করেছি, সেটা হচ্ছে করিনি এখনও হচ্ছে আলু দিয়ে, পটল দিয়ে, নাচনির ডাঁটা দিয়ে, আর মাছের ডিমের বড়া করে, সাথে মাছও আছে, ওই জিনিসগুলো দিয়ে একটা ঝোল করছি। দুপুরে খাবো, শুধু দুপুরে আমি আর বড় মশাই, আর ঠাকুমা তো অল্প করে খাবে, তো অল্প করেই তরকারি করছি। রাতে আবার রুটি তরকারি হবে, সেই কারণে এখন একদমই অল্প একটু তরকারি করেছি। তো যেহেতু দুপুরে আমরা দুজন খাবো আর ঠাকুমার ঝোল লাগে না, একটা আলু মাছ একটা বড়া দিলে ওনার খাওয়া হয়ে যায়, তো সেই কারণে বেশি কিছু করলাম না। বরমাসে সকালে মোটামুটি কাজে গেছে, আস্তে আস্তে একটু বেলাই হবে, তো কাজের থেকে আরও একটা জায়গায় গেছে। তো চলো কীভাবে রান্না করলাম তোমাদেরকে দেখাই। এই যে পটলগুলো কেটেছিলাম, পটল যেভাবে ভাজা হয় সেইভাবে, আর এই যে আলু দিয়েছি, সাথে নাচনির ডাঁটা দিয়েছি, ওই যে আগেই বললাম অল্প তরকারি। আর এর মধ্যে দিয়ে দেবো এই মাছ আছে, সাথে 3 পিস মাছ আছে, আর মাছের ডিমের বড়া করেছি, অল্প করেই করেছি। বরমশাই একসাথে অনেকটা কালকে মাছের ডিম নিয়ে এসছে, আর আমার খুব প্রিয়, মাছের থেকেও মাছের ডিম বেশি প্রিয়। তো এটা ভাজাও ভালো লাগে, এটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে করেছি, ভাজাও ভালো লাগে, এটা ঝোলেও ভালো লাগে, এটা ঝোলেই দেবো আজকে। আর তোমাদের কার কার মাছের থেকে মাছের ডিম প্রিয় সেটা আমাকে কমেন্টে জানিও। চলো সত্য এগুলো দিলাম, এটা একটু ফুটতে থাক, মানে মাছগুলো বড়াগুলোতে একটু ঝোল টোল ঢুক, ততক্ষণে আমি এই যে বাসনগুলো কলপারে রেখে আসি। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, রান্না কমপ্লিট করার পরে তারপর আমি দুটো খেয়েও নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে বাসনগুলো বার করে রেখে এসেছি, এখনও মাজিনি, কারণ এখন কলপারে রৌদ্র, তাই ভাবলাম ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করে নিয়ে তারপরে ঘরটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো, ততক্ষণে ছাওয়া পড়ে যাবে। আর এই টিয়া পাখিটা দেখছো, এটাও কিন্তু আমি ভাদ্র মাসের মেলার থেকে কিনেছিলাম, কি কিউট না, কিন্তু ওটা রাখারই জায়গা খুঁজে পাচ্ছি না।
ওটা থাকে আমার কি র্যাকের মধ্যে, কিন্তু ভাবছি কি র্যাকে রাখবো না, অন্য কোথাও যদি ঝুলিয়ে রাখা যায় বেশ সুন্দর লাগবে। কারণ কি র্যাকটা আমার এত হিজিবিজি হয়ে থাকে, আজ ওটাও ধুয়ে দিয়েছি। ওটা ধোয়ার কারণেই আজকে টিয়া পাখিটা ধুয়ে দিয়েছিলাম। তো কি র্যাকটা এত হিজিবিজি হয়ে থাকে, তার মধ্যে এই ছোট্ট টিয়া পাখির খাঁচাটা দেখাই যায় না। তো ভাবছিলাম এমন একটা জায়গায় রাখলে এই চোখও সামনে থাকলে দেখা যাবে, কিন্তু সেরকম কোনো জায়গা খুঁজে পেলাম না। খুঁজে না পেয়ে ভাবলাম যেখানে ছিল সেখানেই রাখতে হবে। আর এই যে আমার গপু সোনা আবার এখানে চলে এসছে। ছোট্ট গপুকে এখানেই রেখে দিয়েছি, কিছুদিন যাবত ও এখানে ছিল না। ও কেন, এখানে কোনো ঠাকুরই ছিল না, সব কটাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আবার তাদের নিজ স্থানে রেখে দিয়েছি। আর এই গপু সোনাটাকে খুব পছন্দ করে কিনেছি এবছরের পয়লা বৈশাখের মেলা থেকে, তোমরা অবশ্যই ভিডিওতে দেখে থাকবে। এমনকি আমিও কিনেছি, সাথে আমার বৌমণিকেও গিফট করেছিলাম। তো ওটা আমার বৌমণির থেকে বেশি দরকারি জিনিস ছিল আমাদের মিঠি রানীর। ওর আবার গপু ভীষণ পছন্দের, গপুকে খুব ভালোবাসে। তবে যাই হোক, চলো এখন এই যে মোছামুছি কমপ্লিট করে নিয়ে তারপরে আবার বাসন মাজতে হবে। ও ঘর মোছা আছে, তার মধ্যে আবার জেঠিমা আসবে ঠাকুমাকে স্নান করাতে, সেখানে হয়তো আবার বিরত নিতে হবে। যাই হোক, চলো এখন এই মোছামুছিগুলো করে নিই। এটাও একটা নেশার মতো, এখন এমনভাবে নেশায় আসক্ত হয়ে গেছি যে আর ছাড়তেই পারছি না। কোনো একটা দিন ভাবি যে ড্রপ দেবো, কারণ রোজই তো পরিষ্কার করি, কোনো একটা দিন ড্রপ দিলে এমন কোনো ক্ষতি হবে না বা এমন কোনো ধুলো পড়বে না। কিন্তু কী বলো তো, ওই কাজের শেষে যখন ঘর মুছতে আসি, তখন যেন মনে হয় না একটু মুছে নিই, এই মনে হয় ধুলো পড়েছে, এই বুঝি আজ না মুছলে কাল হয়তো আর ইচ্ছা করবে না। এই করে করে এখন আমার রোজই মোছা হয়ে যায়। মোছামুছি কমপ্লিট করে ঘর মুছেই চলে গেছিলাম পাশের বাড়ি বৌদিদের বাড়ি। ওখানে গিয়ে অনেকটা টাইম শুয়েছিলাম, কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড গরম, ওদের বাড়িটা ঠান্ডা। তারপরে বাড়ি এসেছি 3টের সময়, বাড়ি এসে স্নান ধান করে পুজো দিলাম, এখন বাজে 4টে। আর এদিকে বরমশাই সবে বাড়ি আসলো, যেহেতু ও শ্মশানে গেছিলো তাই আর ঘরে ঢোকেনি, ওই যে কলপাড়ে গিয়ে নিজের জামা কাপড় ভেজাচ্ছে। আর ওই যে টিয়া পাখিটা দেখলা কী সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে বরমশাই সদ্যই বাড়ি এসছে কাজের থেকে, শ্মশানের থেকে ফিরে কাজ করে তবেই এসছে, এখন এগুলো সব ধোয়া পাগলা করবে, এমনকি নিজের জামা কাপড়ও নিজেই ধুয়ে দেবে। তো যাই হোক, চলো এখন ধোয়া পাগলা করুক। চলো, কাকি শাশুড়ি রেখেছে আমার জন্য, আজ বৃহস্পতিবার, তার প্রসাদ। তো প্রসাদ তো আমার জন্য রাখাই থাকে, চলো সেটা আগে নিয়ে আসি। ওই যে দূরে দেখা যায় আমার যা, এখনও মনে হয় স্নান করেনি। এই যে স্নান হয়েছে, স্নান হয়েছে, স্নান হয়েছে, এখনো হয়নি। কাকিমণি, শ্বশুরি, শ্বশুরি বাড়ি আছে? ও শ্বশুরি, শ্বশুরি টিভি চালিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে, কমপ্লেন করবো, দাঁড়াও কাকা শ্বশুরের কাছে। এই যে আমার কাকি শাশুড়ি বৌমার জন্য রেখেই দেয়, আগের সপ্তাহটা নেওয়া হয়নি না, নষ্ট হয়েছে। হ্যাঁ। না, আমি রাত্রিবেলা খেয়ে নিলাম। আজ অল্প চালটা আনতে হবে। এই প্রসাদটার জন্য আমি বৃহস্পতিবার জন্য ওয়েট। চলো, আজ মনে হচ্ছে আমি রাজস্থানে চলে এসেছি কোনো মরুভূমি এলাকায়। তার কারণ হলো আজ আমার বাড়িতে যেমন কলে জল নেই, তেমন কলটা হঠাৎ দুপুরবেলা খারাপ হয়ে গেছে, তেমন এদিকে দেখো খাওয়ার জলের একটা ড্রামও নেই। বড়মশাই সদ্য গেল, সারাদিনে 2টো বোতল জল ছিল, এই যে দেখতেই পাচ্ছ, যেটা খাটে রয়েছে সেটা, আর একটা বোতল। এই সারাদিনে আমি 2 বোতল জলেই চালিয়েছি। বুঝতেই পারছো এই গরমে 2 বোতল জল দিয়ে সারাটা দিন চালানো ঠিক কতটা কষ্টকর। সত্যি কথা বলতে জলের কষ্ট পেতে হবে শ্বশুরবাড়িতে এসে কোনোদিনও ভাবিনি। প্রথমত ঘরের কাজ করার জন্য জলের কষ্ট তো রয়েইছে, তার মধ্যে পায়খানা বাথরুমের জলের কষ্ট,
আজ আবার খাওয়ার জলের কষ্ট। এই গরমে খাওয়ার জলের কষ্টটা না নেওয়া যাচ্ছিল না। তারপরে বড়মশাই জল নিয়ে আসার সাথে সাথে আমি গিয়ে আগে সব কটা বোতলে জল ভরে ফ্রিজে রাখলাম। আর এখানে আমি বসেছিলাম জল ভরার জন্য। আর এখানে দেখো বড়মশাই গরমের মধ্যে নিয়ে এসছে ডিমের ডেভিল। চলো, ঘড়ির কাঁটায় এখন 9:15। ওদিকে একদম টিপ টিপ করে জল পড়ছে। বালতি বসিয়ে দিয়ে এসেছি, একটু পরপর গিয়ে জল ঢেলে রেখে আসছি, যেমন রেগুলার বেশি করি। আজ সেরকম জামা কাপড় কিছু নেই যে গোছাবো, তাই আজ চট জলদি রান্নাঘরে চলে এসেছি। কিছুটা কাজ রান্নাঘরে এগিয়ে রেখে যাই জল ভরতে ভরতে। চলো কি করছি তোমাদের একটু দেখাই। এই যে একটু আলুর দম টাইপের করব, সেই কারণে এখানে একটুখানি রসুন নিয়েছি, এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, একটা কুড়িয়ে নেবো গ্রেটারের সাহায্যে। আর এই যে রসুন ছাড়াচ্ছি। ওদিকে জল ভরতে ভরতে এই ছাড়ানো কাজগুলো করে নিতে পারলেই অনেকটা কাজ এগিয়ে যাবে। সাথে এখনও আটাও মাখা আছে, রুটিও করতে পারি বা পরোটাও করতে পারি, কিছু এখনও ঠিক নেই। দেখি বড়মশাই যেটা খাবে আর ভাসুর যেটা বলবে, ওদের পছন্দের মতোই খাওয়া দাওয়া রান্না হবে। তো চলো, প্রচণ্ড গরম পড়েছে আজ, সারাদিন প্রচণ্ড রৌদ্র ছিল। এখন খুব বিরক্ত লাগছে। আগে চলো ঝটপট করে কাটাকুটিগুলো করে নিই, তারপরে রান্নার সময় তোমাদের সাথে সবটা শেয়ার করব। চলো, এই যে এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন ফোড়নে দেব একটু তেজপাতা, গোটা গরম মশলা, আর এখানে দুটো না আড়াইটে, ঠিক 3টেও না, আড়াইটে পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি। তো এটা দিয়েই করব। আর চলো, ওই যে দুটো টমেটো, ওটা পেস্ট করে নেব। এই যে আদা রসুন ধোয়া রয়েছে, সাথে কিছু কাজু বাদামও নিয়েছি, একটু পোস্তও দেব, দিয়ে আজকের এই আলু দমটা করব। এই যে পেঁয়াজ কুড়ানিটা আর সাথে টমেটোটা ভালোভাবে একদম কাঁচা গন্ধটা চলে গেছে, ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে এখানে মশলা করে রেখেছি, তো এই মশলাটাই দেবো। চলো রান্নাটা করি, আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের আলুর দম পুরো রেডি। চলো এবার রুটিটা করে নিই। সরি, রুটি করব না, করব পরোটা। চলো পরোটাটা ভেজে নিই। আলুর দমটা টেস্ট করে দেখিনি কেমন হয়েছে, মনের থেকে যেটুকু পেরেছি করেছি। যেমন হয়েছে খাওয়ার সময় বোঝা যাবে, লবণ ঝাল মিষ্টি কিচ্ছু টেস্ট করে নিই। চলো আমাদের খাবার রেডি, গরম গরম পরোটা সাথে আলুর দম। এটা হলো আমার ভাসুরের খাবার। ভাসুর আজ বাড়ি এসছে কাল 25শে বৈশাখ, বেচারার পরপর 4টে দিন ছুটি, শুক্র শনি রবি সোম। তো চলো এখন সবাইকে খেতে দিয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাসন মেজেও চলে এসেছি। ওই যে কাকি শাশুড়ির বাড়ির থেকে জল নিয়ে আসতে হয়েছে বাসন মাজার জন্য। ঘরে জল নেই, কলেও জল নেই, কলটা খারাপ হয়ে গেছে। তারপরে কোনো রকমে দুজন মিলে দিকোতে দিকোতে বাসনগুলো ধুয়ে রাখলাম। তো চলো বাসনটা মাজা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বিছানাটাও ডাকাডাকি করছে যে আয় আয়। তো চলো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটাতে একটু কমেন্ট করে যেও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন